টাকা নিশ্চয়ই দিয়েছেন, যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বা এই মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক 1 কোটি টাকা আমাকে ঘোষণা করলেন, তেনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ 24 পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না। উনি আসে নিতে এসে ওনার একটা শিল্পপতি মানুষ, অনেক কিছু আছে, কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন, আমি 1 কোটি টাকা এখানে দিব। আর একজন ভারতবর্ষের শিল্পপতি, সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক, প্রায় 7,000 কোটি টাকার। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কাজে এইভাবে যে মুসলমান আগিয়ে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে, বা টাকার প্রস্থান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে, আপিল করতে হবে, তারপরে হবে। আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড, পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ, টোটাল 300 কোটি টাকার মতো বাজেট। আমার ধারণা এটা খুব অনায়াসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো। একটা থাক না, ইতিহাস একটা হয়ে থাক। মানুষ, আমরা কবে মরে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে, আমাদেরকে কবরে যেতে হবে, অমুসলিম ভাইদের শ্মশানে যেতে হবে। তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার নাই। আমি যখন বলেছি বেঁচে থাকতে আমি বাবরি মসজিদ করব, আর আল্লাহ যদি আমাকে তার আগে নিয়ে নেয়, আমার যারা আছে সাঙ্গ পাঙ্গ তারা করবে। ফান্ড তো থাকছে, আমি তোর কবরে নিয়ে যাব না, তারা করবে। টাকা নিশ্চয়ই দিয়েছেন, যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বা এই মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক 1 কোটি টাকা আমাকে ঘোষণা করলেন, তেনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ 24 পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না। উনি আসে নিতে এসে ওনার একটা শিল্পপতি মানুষ, অনেক কিছু আছে।